নিমক হারামকে আপনার জীবন থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে নেভার এভার কম্প্রোমাইজ অন ইট। এই ক্ষেত্রে বিন্দু পরিমাণ কোনো ছাড় দেবেন না ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি ইন ইউর লাইফ। প্রবলেমটা হচ্ছে সামটাইমস উই ফিল কনফিউজড অ্যাবাউট ইট, যে আদৌ এটা করা ঠিক হবে কিনা, আমি কি বাদ দিব কিনা, মানুষটা কষ্ট পাবে, মানুষটা আমাকে ছাড়া মরে যাবে। এই যে আমাদের একটা কনফিউশন, আমি এই কনফিউশনটা দূর করতে চাই এই কথা বলে, নিমক হারামের জাতটা এত খারাপ যে এর জন্য আপনি যাই করেন, যাই করেন, যত স্যাক্রিফাইস করেন, যত এফোর্ট দেন, যত ট্রাই করেন, যার জাতটাই হচ্ছে নিমক হারাম, সে নিমক হারামি করেই ছাড়বে, কারণ তার জাতটাই হচ্ছে এমন। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, সুন্দর একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই এই মুহূর্তে, এই পয়েন্টে। একটা মানুষের জাত বড় ইম্পর্ট্যান্ট। জাতটা বড় একটা ইস্যু, যে সে আদৌ আপনার সঙ্গে আজীবন থাকতে পারবে কিনা। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আবার সাপ দুধ খেয়ে বিষ দেয়। পার্থক্যটা হচ্ছে জাস্ট জাতের। যার জাত যেমন, সে তেমনটাই আপনাকে দিবে। যে বিশ্বাসঘাতক, তাকে আপনি যতই ভালোবাসেন, সে বিশ্বাসঘাতকতা করবেই। যার জাত হচ্ছে বেইমানি আর নিমক হারামি দিয়ে ভরা, if you sacrifice a lot for him or her, he will definitely break your trust. কারণ তার জাতটাই হচ্ছে নিমক হারাম। সে আপনার বিশ্বাস ভাঙবে, আপনি যত এফোর্ট দেন, দ্যাটস ডাজন্ট ম্যাটার ফর হিম, হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইট। সেটা নিয়ে কোনো পরোয়া করবে না, কারণ তার জাতটাই খারাপ। আমি একটা কথা আমার ওয়াজে বলেছিলাম যে আমি নিমক হারামের সঙ্গে থাকতে পারবো না। তো আমাকে একজন প্রশ্ন করছিল যে ভাই কেন থাকতে পারবেন না, ইসলামে তো ক্ষমার কথা বলা হয়েছে, আপনি ক্ষমা করে দেন। আমি ছোট্ট একটা ব্যাখ্যা দিব যে দেখেন, নিমক হারামের সঙ্গে আমি থাকতে পারবো না এই জন্য যে কারণ নিমক হারামকে আমি আর রেসপেক্ট করতে পারবো না। যখন আমি বুঝে ফেলবো যে এই মানুষটা বেঈমান, বিশ্বাসঘাতক বা নিমক হারাম, ওকে আমি আমার দিল থেকে আর কখনো সম্মান করে কথা বলতে পারবো না। আমি বাধ্য হয়ে হয়তো বা সাময়িক বললাম, বাট আজীবন তো পারবো না। তো যাকে আমি সম্মান করতে পারবো না, যাকে দেখলে আমার সম্মান আসবে না, অসম্মান আসবে, যাকে দেখলে আমার গালি দিতে মনে চাইবে, যাকে দেখলে আমার মনটা অশান্ত হয়ে যাবে, হাউ ক্যান আই স্টে উইথ দ্যাট পারসন? কেমনে থাকবো আমি তার সঙ্গে? আমার বন্ধু হতে পারে, লাইফ পার্টনার হতে পারে, সোসাইটির যে কেউ হতে পারে, বাট যে নিমক হারাম তাকে আমি সম্মান করতে পারবো না, সো আমি তার সঙ্গে থেকে কেন থাকবো? মানে থেকে আমি তাকে অসম্মান কেন করবো, গালি কেন দিব? দ্যার ইজ নো কোয়েশ্চেন অফ ইট, দ্যার ইজ নো মিনিং অফ ইট। ইটস মিনিংলেস যে যাকে আমি সম্মানই করতে পারি না, যার দেখলে গালি আসে মুখে, তার সঙ্গে আমি সারা জীবন থাকবো। হাউ কাম ইট পসিবল? ইটস নট পসিবল ফর মি। আমার তো মনে হয় যে একা বাঁচা উত্তম নিমক হারামের সঙ্গে বাঁচার চাইতে। দ্যাটস আ ট্রু ফ্যাক্ট। আর একটা কথা বলে শেষ করতে চাই এই মেসেজটাকে, যে দেখেন, সব জায়গায় সবাইকে ক্ষমা করতে হয় না, সব জায়গায় ক্ষমাটা আসল সমাধান নয়। আপনারা মক্কা বিজয়ের ইতিহাস জানেন, কিন্তু একটা মেসেজ অনেকে জানেন না। আল্লাহ রসুল যখন বললেন যে ইযহাবু ফাআনতুমুত তুলাকা, ইভেন আল্লাহ রসুল এটাও বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, মানে তোমাদের উপরে আজকে আমার কোনো অভিযোগ নেই, যাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম আল্লাহর দিকে তাকিয়ে। কিন্তু রসুল সাধারণ ক্ষমা ঘোষণা করলেও কিছু ব্যক্তিকে আল্লাহ রসুল ক্ষমা করেন নাই, ছাড় দেন নাই। তাদেরকে ধরার জন্য আল্লাহ রসুল অর্ডার দিয়েছেন, আদেশ দিয়েছেন, শাস্তির জন্য অর্ডার দিয়েছেন। কেন? এদেরকে ক্ষমা করলে নেক্সটে এরকম আরও নিমক হারাম বের হবে, বেঈমান বের হবে, বড় কাফের বের হবে, ইসলামের শত্রু বের হবে, যারা মানুষকে নির্দ্বিধায় খুন করতে, হত্যা করতে একটা মুহূর্তের জন্য ভাববেন না। আল্লাহর রসুল এদেরকে ছাড় দেন নাই, অথচ তিনি চাইলে ওদেরকেও মাফ করতে পারবেন। কারণ হচ্ছে সব জায়গায় ক্ষমাটা আসল সমাধান নয়। কিছু জায়গায় নিমক হারামকে শাস্তি দেওয়া লাগে, কিছু জায়গায় নিমক হারামকে বোঝাতে হয় যে সে বড় একটা অন্যায় করেছে। আর ছোট্ট আরেকটা কথা মাথায় রাখবেন, আপনাকে মাঝে মাঝে নিমক হারাম বলবে আমাকে ছেড়ে যেও না, আমার সঙ্গে থাকো, আমি তোমাকে ছাড়া মরে যাব, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, আমি এই খাবো, বিষ খাবো, অনেক জায়গায় অনেক কিছু হতে পারে। ভাইরে ভাই, একটা কথা মাথায় রাখবেন, যে আপনাকে ছাড়া মারা যাবে, সে আপনার সঙ্গে বেইমানি কেন করলো? যে আপনাকে এটা বোঝাতে চায় যে আপনাকে ছাড়া তার জীবনটা অচল, সে আপনার বিশ্বাস নিয়ে কেমনে খেললো? যে বিশ্বাস নিয়ে খেলতে পারে, সেটা প্রমাণ করে দেয় যে তার লাইফে আপনার কোনো গুরুত্ব নেই। কারণ আমি যাকে মনে করবো যে হি ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ইন মাই লাইফ, আই উইল নেভার এভার ব্রেক হিজ ট্রাস্ট। সে যে আমাকে বিশ্বাস করে, এই বিশ্বাসটা আমি আজীবনে ভাঙবো না ইফ আই ফিল দ্যাট দিস পারসন ইজ
রিয়েলি ইম্পর্টেন্ট ইন মাই লাইফ, যদি আমি ফিল করি এইটা। সো যে আপনাকে বলে তোমার কাছে মরে যাব, মাথায় রাখবেন পৃথিবীতে কেউ কাউকে ছাড়া মরে না। আর পৃথিবীতে সুখে বাঁচতে চাইলে বেইমানের সঙ্গে নিমখারামের সঙ্গে সুখে বাঁচা যায় না। সব কিছু একটা নেচার আছে। সো প্লিজ বের হয়ে আসেন, কোনো ডানবাম ভাবতে হবে না। আপনার সিচুয়েশন ইউ নো বেটার দ্যান মি, আপনি বুঝবেন ভালো। কিন্তু জীবনে ইফ ইউ ওয়ান্ট টু গ্রো ইন ইউর লাইফ, ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি ইন ইউর লাইফ, যদি সুখী হতে চান, ভালো কিছু করতে চান, জীবনে অনেক মানুষ দরকার নেই, অল্প মানুষ দরকার। বাট দে হ্যাভ টু বি অনেস্ট, দে হ্যাভ টু বি ট্রাস্টেড। যদি তারা বিশ্বস্ত হয়, আপনি জীবনে অনেক দূর যাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।